একবার কুকুরে কামড় দিলেই আপনার ছাগলের জীবন ঝুঁকিতে পড়তে পারে। অনেক খামারি এই একটি ভুল করেন, আর সেই ভুলেই মারা যায় প্রিয় ছাগল। কুকুরে কামড় দিলে কি করবেন? কত ঘন্টার মধ্যে হাসপাতালে নিতে হবে? কোন ইনজেকশন দিতে হবে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন, কারণ আমরা প্রতিদিন ছাগল পালন, চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক। আজকের বিষয় হলো, ছাগলকে যদি কুকুরে কামড় দেয় তাহলে কি করবেন এবং পশু হাসপাতালে নিয়ে কোন ইনজেকশন দিতে হবে। প্রথমেই আতঙ্কিত হবেন না। যত দ্রুত সম্ভব ছাগলটিকে অন্য পশু থেকে আলাদা করুন। এরপর কামড়ের জায়গাটি পরিষ্কার পানি ও সাবান দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ধুয়ে নিন। এতে ক্ষতের জীবাণু অনেকটাই কমে যায়। এরপর যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি প্রাণী সম্পদ হাসপাতাল বা অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যান। সাধারণত ডাক্তার ক্ষত পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী রেবিস প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করেন। টিটেনাস প্রতিরোধের ইনজেকশন প্রয়োজন হতে পারে। ক্ষত সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবায়োটিক ইনজেকশন বা ওষুধ দিতে পারেন। প্রয়োজন হলে ব্যথানাশক ও প্রদাহ কমানোর ওষুধও দেওয়া হয়। খেয়াল রাখবেন, নিজের ইচ্ছা মতো কোনো ইনজেকশন দেবেন না, কারণ সব ক্ষেত্রে একই চিকিৎসা হয় না। ক্ষতের গভীরতা, কুকুরের অবস্থা এবং ছাগলের শারীরিক অবস্থার উপর চিকিৎসা নির্ভর করে। যদি যে কুকুরটি কামড় দিয়েছে সেটি পাগলা কুকুর বলে সন্দেহ হয় অথবা অথবা অস্বাভাবিক আচরণ করে, তাহলে বিষয়টি অবশ্যই ডাক্তারকে জানাবেন। এতে সঠিক চিকিৎসা দিতে সুবিধা হবে। চিকিৎসার পর কয়েকদিন ছাগলটির ক্ষত নিয়মিত পরিষ্কার রাখুন। মাছি বসতে দেবেন না এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব ওষুধ সম্পূর্ণ কোর্স শেষ করুন। শেষ কথা, কুকুরে কামড়কে কখনো